إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد আমার সাথে সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে আপনাকে এক সপ্তাহ পরে শাওয়াল মাসের চতুর্থ জুমাবারে জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে কবুল করেছেন। সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ।
কেন আবারও আলহামদুলিল্লাহ বললাম? যে আমার আপনার মতো অনেক মানুষ গত জুমায়ও নামাজ পড়েছিল, দেখা যায় এই জুমায় নামাজে আসতে পারে নাই, অসুস্থ হয়ে গিয়েছে, কোনো কাজে লিপ্ত হয়ে গিয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছে। এমন মানুষ আছে না নাই? আছে। সুযোগ হয় নাই। আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য আমরা আমাদের অন্তরের গভীর থেকে ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, শাওয়াল মাস শেষের জুমা। গত জুমায় আমি বলেছিলাম একটা ইবাদত করার পরে, একটা নেকির কাজ করার পরে আর একটা নেকির কাজ করার সুযোগ হলে বোঝা যায়, বুঝতে হবে যে আমার আগের নেকির কাজটা, আগের ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ। যারা গত জুমায় জুমার নামাজ পড়েছে, এই জুমায় যদি তাদের জুমার নামাজ পড়ার সুযোগ হয়, তাহলে বুঝতে হবে যে গত জুমা নামাজ পড়েছি আমি, আল্লাহ আমার নামাজ কবুল করেছেন। সুবহানাল্লাহ। দেখা যায় যে গত জুমা পড়েছে, এই জুমা পড়ার মতো তার সুযোগ হয় নাই, মনে করতে হবে যে আমি যে নামাজ পড়েছিলাম সেই নামাজ আল্লাহ কবুল করে না। মুহতারাম হাজিরিন, মোট কথা আল হাসানাতু বা'দাল হাসানাতি সাওয়াবুল হাসানা। নেক কাজ করার পরে নেক কাজ করার সুযোগ হওয়া, নেক কাজটা কবুল হওয়ার একটা আলামত, একটা নিদর্শন। এমনও নাই, এমন কোথাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই নিয়মেই আমাদেরকে ইবাদত দিয়েছেন, আমাদেরকে এমন একটা নিয়মে ইবাদত দিয়েছেন যে ইবাদত একদিন নয়, প্রতিদিন, সারা বছর 365 দিনের 365 দিনই ইবাদত ছাড়া আছে নাই। তবে কখনো বেশি, কখনো কম। যেমন রমজান মাস, বেশি না কম? রমজান শেষ হয়ে গিয়েছে, আবার একটা ইবাদতের মৌসুম আল্লাহ দিয়ে দিয়েছে। যারা রমজানে ইবাদত করেছে, রমজানে যাদের ইবাদত কবুল হয়েছে এবং যাদের সামর্থ্য আছে, যাদের ইবাদত কবুল হয়েছে এবং যাদের সামর্থ্য আছে এবং কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো যাদের মধ্যে পাওয়া যায়, তারা যদি এখন ইবাদত করে তাহলে এটা আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা তার ইবাদতগুলো কবুল করেছেন। সুবহানাল্লাহ। আর দেখা যায় যে সেই শর্তগুলো তার মধ্যে নাই, তাহলে কোনো অসুবিধা নেই। তবে রমজানের পরে কিন্তু আরেকটা ইবাদতের নেকির কাজের মৌসুম কিন্তু শুরু হয়ে গিয়েছিল। 1 মাস কিন্তু অতিবাহিত হয়ে গেল। আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, আপনারা হয়তো কিছুটা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে যাদের আল্লাহ তাআলার ঘর
কাবা ঘরে মক্কায় যাওয়ার সামর্থ্য রয়েছে, তারা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, যাদের আল্লাহর ঘর তওয়াফ করার, সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, তারা যদি মনে করে যে আমার এত টাকা পয়সা, এত সম্পদ, এত কিছু ব্যয় হয়ে যাবে, এগুলো করার দরকার নাই, আল্লাহ তাদেরকে শুনাইয়া দিয়েছেন, আল্লাহ তাদেরকে জানাইয়া দিয়েছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি আল্লাহ তাআলার ঘর তওয়াফ করা, হজ করা, এই বিধানটা অমান্য করলো, অস্বীকার করলো, আল্লাহ তাআলা বলেন তারা যেন জেনে রাখে, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ কি কারো কাছে মুখাপেক্ষী? কি বলেন? মুখাপেক্ষী আল্লাহ? আল্লাহ তাআলার কি কোন বান্দা বান্দি ইবাদত করলে কোনো লাভ হয়, কোনো ক্ষতি হয় না করলে? কোন বান্দা বান্দি যদি আল্লাহর ইবাদত করলে কি আল্লাহর বিন্দু মাত্র কোনো লাভ হয়? কি বলেন আপনারা? আর এই পৃথিবীর কোন মাখলুক আল্লাহ তাআলার যদি ইবাদত না করে, তাহলে কি আল্লাহর কি বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়? ক্ষতি হয় না, লাভও হয় না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ মুখাপেক্ষী নন, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেন নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ একক। তো এই পৃথিবীবাসী যদি আল্লাহর বিধান মান্য করে, পালন করে, লাভ এই পৃথিবীবাসী, সুবহানাল্লাহ। আর যদি তারা আল্লাহর বিধান অমান্য করে, অস্বীকার করে, পালন না করে, ক্ষতি এই পৃথিবীবাসী। করলে আমাদের লাভ, না করলে আমাদের ক্ষতি। মুহতারাম হাজিরিন, হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে। এটা কিসের মৌসুম চলছে? হজের মৌসুম চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট মাস সমূহ রয়েছে, হজের নির্দিষ্ট মাস সমূহ রয়েছে। রমজানের পরে শাওয়াল মাস, শাওয়ালের পরে জিলকদ মাস, জিলকদের পরে জিলহজ মাস। কয় মাস হলো? 3 মাস। হজের এই 3টা মাস মানে একটা মৌসুম। কেউ যদি রমজানের পরের মাস শাওয়াল মাসে ইহরাম বেঁধে বাড়ি থেকে রওনা হয়, কোন কারণে যদি এই ইহরাম তার নষ্ট না হয়, এই ইহরাম বেঁধেও যদি সে হজ করে, তাহলে তার হজ কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। তবে মাকরুহ হবে। কি হবে? হজ হয়ে যাবে। তো হজের মাস কয়টি বোঝা গেল? 3টি। তবে হজের নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট কাজ রয়েছে। আমরা যে হজে যাব, হজ অর্থ কি? হজ অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। আল হজ্জ অর্থ ইচ্ছা করা, সংকল্প করা। আর পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে শরীয়তের নির্দেশিত পন্থায় শরীয়তের কতগুলো নির্দেশ পালন করার নাম হচ্ছে হজ। আল্লাহর নবীর একটা হাদিস আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই হাদিসের অর্থ হচ্ছে ইসলামের মূল ভিত্তি পাঁচটি জিনিসের উপর ইসলামের ভিত্তি রয়েছে। প্রথম নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অন্তর থেকে বিশ্বাস করা, মুখে স্বীকার করা। ওয়া ইকামিস সালাত, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ পড়া। তৃতীয় নাম্বার হচ্ছে যাকাত দেওয়া। চতুর্থ নাম্বার হজ করা। পঞ্চম নাম্বার রমজান মাসে রোজা রাখা। ইসলামের ভিত্তি কয়টা? কথা বলেন, ঘুমাইলে হবে? কয়টা? পাঁচটা। মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা একটা ক্লাসের মতো, বুঝেন? একটা ক্লাসে যদি ছাত্র বয়ে বয়ে ঘুমায়, তাহলে যে শিক্ষক পড়ায় সে কি ভালো করে পড়াইতে পারবো? ছাত্ররা যদি চৌকান্ন, কাকে বলে এটা আপনারা জানেন কি জানি না, বুঝেন? চৌকান্ন থাকতে হয়, সজাগ থাকতে হয় যে শিক্ষক কোন কথাটার পরে বলল, শিক্ষক কোন কোন বিষয়ে আলোচনা করছে। এগুলো যারা চৌকান্ন ছাত্র মেধাবী, তারা এগুলো নোট করেও রাখে। কেন? তার এগুলো কাজে লাগবে। আর এখানে কোনো গল্প কাহিনী কোনো কিছু বলতেছি, কি বলে? এখানে তো কোরআন এবং হাদিসের কথা। আমাদের আল্লাহ তাআলা যে পাঁচটি বিধান আমাদেরকে দিয়েছেন ইসলামে, এই পাঁচটি খুঁটি নিয়ে আমরা আলোচনা করতেছি। এগুলো জানার দরকার, বোঝার দরকার, ঈমানের বিষয়। এগুলো যদি কেউ খেয়াল করে শোনেও, তবুও তার কাজে আসে। কারণ না জানা থাকলে সে কি করবে? কিছু করার আছে? কিছুই করতে পারবে না। তো বলতেছিলাম যে ইসলামের পাঁচটি ভিত্তি, অর্থাৎ পাঁচটি খুঁটি। এই যে মনে করেন আমরা ঘর বানাই, এই ঘরের খাম থাকে না, পিলার থাকে না? পাঁচটির মধ্যে মনে করেন একটা ঘরের পাঁচটি খুঁটি আছে। এই পাঁচটি খুঁটির চারটি খুঁটি যদি পড়ে যায় আর একটা খুঁটি থাকে, তাহলে কি ঘর দাঁড়ায় থাকবে? তিনটা আছে, দুইটা নাই, ঘর কি থাকবে? ঘর যদি ভালো রাখতে হয়, পাঁচটাই ভালো রাখতে হবে, নাকি? তো দেখা যায় যে কয়টা ভিত্তির কথা আমি বললাম, এই পাঁচটা ভিত্তির সব মানুষের নাই। মনে করেন কোন একজন ব্যক্তির যাকাতও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই, তাহলে তার জন্য কয়টা আছে? তিনটা আছে। আবার মনে করেন যে যাকাত ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই, কিন্তু সে অসুস্থ, রোজা রাখতে পারে না। এমন অসুস্থ যে রোজা রাখলেই ডাক্তারে বলছে যে সে আর বাঁচবো না, তাহলে তার কয়টা চলে গেল? তিনটা। আর থাকে কয়টা? আর থাকে দুইটা। এই দুইটার মধ্যে একটা হলো অন্তর থেকে বিশ্বাস করা, মুখে স্বীকার করা। আমরা তো একবার স্বীকার করে এনেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আর থাকলো কয়টা বলতে পারেন? একটা। সেটা হলো
নামাজ। তাহলে দেখা যায় যে পাঁচটা খুঁটি, পাঁচটাই কিন্তু সকল মুসলমানের উপর আরোপিত হয় নাই, আবার অনেক মুসলমানের উপরে পাঁচটাই আরোপিত হয়েছে। তো আমাদের উপর, যাদের উপর পাঁচটা হয়েছে, আমরা পালন করব ইনশাআল্লাহ। তো এই পাঁচটা ভিত্তিকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়। আল ইতিকাদ, আল আমাল। আল ইতিকাদ অর্থ অন্তরে বিশ্বাস করা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা হলো অন্তরে বিশ্বাস করতে হবে এবং মুখে স্বীকার করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল আমাল, অর্থাৎ ইবাদত। ইবাদতের মধ্যে আবার তিন প্রকার: শারীরিক, আর্থিক। শারীরিক আর্থিক উভয়টাই সম্মিলিত। শারীরিক ইবাদত হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ এবং রমজান মাসের রোজা। আমাদের যাদের উপর 5টি ভিত্তি ফরজ হয় নাই, তাদের জন্য শারীরিক ইবাদত আছে না নাই? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সকলের আদায় করতে হবে এবং রমজান মাসে আল্লাহ যদি সুস্থ রাখে, রমজান মাসের 30টা রোজা রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আর্থিক, অর্থাৎ যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যদি যাকাত দেয় তাহলে তাদের আর্থিক ইবাদত, যেই খুঁটি, যেই স্তম্ভ, সেটা আদায় হয়ে যাবে। তৃতীয় নাম্বার হচ্ছে শারীরিক এবং আর্থিক উভয়ের সমন্বিত ইবাদত, এটার নাম হচ্ছে হজ। এটার নাম কি? হজ। এখানে শুধু একজনের টাকা আছে কিন্তু শারীরিক দুর্বলতা, হজ করতে পারবে? সম্ভব? নবীজি বলেছেন আল হাজ্জু আল হাজ্জু, মানে হজ করা কঠিন, কষ্টের কাজ। মুহতারাম হাজিরিন, হজ ফরজ হয়েছে কিন্তু আপনার শরীরে শক্তি নাই, আপনি কি করতে পারবেন হজের কাজ? আবার আপনার মনের মধ্যে হজ করার ইচ্ছা আছে কিন্তু আপনার টাকা পয়সা নাই, সম্ভব? কোনটাই না। এখানে আর্থিক এবং শারীরিক দুইটাই দরকার আছে। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের একটা রেওয়াজ হয়ে গিয়েছে, একটা প্রচলন হয়ে গিয়েছে, যখন দাড়ি পেকে যাবে, একটু বয়স হয়ে যাবে, যুবক থাকা অবস্থায় যদি তার উপর হজ ফরজ হয়, সে চিন্তা করে বিবাহ শাদী করে নেই। ছেলে মেয়ে হোক, ছেলে মেয়ে হলেই শুধু নয়, ছেলে মেয়ে বিবাহ শাদী দিয়ে তারপরে হজ করে আসবো, এই চিন্তা ভাবনা। আবার যারা ব্যবসা করে তারা চিন্তা করে এখন তো ব্যবসা করতেছি, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলতে হয়, মানুষকে ধোঁকা দিতে হয়, প্রতারণা করতে হয়, এখন যদি হজ করে আসি তারপরে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাইব, ব্যবসায় আর বরকত থাকবে না, একবারে বিরুদ্ধ হয়ে নেই, ব্যবসা করে লাভ করে নেই, তারপরে হজ করে আসব। যারা চাকরিজীবী তারা চিন্তা করে চাকরি থেকে রিটায়ার পেয়ে নেই, চাকরি থেকে অবসরে গিয়ে নেই, তারপরে হজ করে আসব। মুহতারাম হাজিরিন, এই হজের জন্য নিজে বিবাহ করাও জরুরি নয়,
নিজে বিবাহ করা এটাও আবশ্যক নয়। হজ ফরজ হলে সাথে সাথেই হজ আদায় করে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো, কেননা ফাইন্নাকুম লা ইয়াদরি, তোমাদের কেউ জানে না যে তোমাদের পরবর্তী সময়ে তোমরা কোন অবস্থার সম্মুখীন হবা। এমন তো হতে পারে যে এই বছর আমার উপর হজ ফরজ হয়েছে, আমার কাছে হজ করার মতো টাকা পয়সা রয়েছে, আগামী বছর আমার কাছে হজ করার মতো টাকা পয়সা নাও থাকতে পারে। কি বলেন আপনারা? একটা ইয়ে আছে না, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এই কথাটা কিন্তু সঠিক। সকাল বেলায় অনেক ক্ষমতার মালিক, দেখা যায় সন্ধ্যাবেলায় কি সে ফকির, অনেক টাকা পয়সার মালিক, সন্ধ্যাবেলায় তার কাছে কোনো টাকা পয়সা নাই, এমন আছে। তো দেখা যায় আমার উপর আপনার উপর এই বছর হজ ফরজ হয়েছে, আমরা চিন্তা করছি আগামী বছর করব। আগামী বছর তো দূরের কথা, আগামী একটা দিনেরও গ্যারান্টি কোনো মানুষের আছে? নাই। এজন্য আল্লাহর নবী বলেন, তোমরা তাড়াতাড়ি হজ আদায় করে ফেলো, কারণ একটা দিনেরও নিশ্চয়তা কোনো মানুষের নেই। তোমার যে সুস্থতা এখন আছে, আগামীকাল তুমি যদি জীবিত থাকো, এই গ্যারান্টি আছে যে তুমি সুস্থ থাকবা, তুমি অসুস্থ হবা না? আছে কারো? নাই। এই সব কিছু মিলাইয়া দেখা যায় যে হজ যখন ফরজ হয় তখনই আদায় করতে হবে। কারণ আজকে এই বছরে আমার উপর হজ ফরজ আছে, আমি যদি এই বছর হজ না করি, দেখা যায় আমার নিয়ত থাকে যে আমি একটু চাকরি থেকে অবসর হয়ে তারপরে হজ করব। দেখা যায় যে চাকরি থেকে অবসর হয়েছি কিন্তু আমার কাছে টাকা নাই। বলেন, হজ কি আমার থেকে রহিত হয়ে যাবে? আপনার থেকে রহিত হয়ে যাবে? মানে হজ আর করা লাগবে না। আগে আপনার সময় এমন টাকা ছিল, এত সম্পদের মালিক ছিলেন যে আপনার উপর হজ ফরজ হয়েছিল, আপনি যদি ইচ্ছা করতেন হজ করে আসতে পারতেন, কিন্তু আপনি তখন করেন নাই, যে চাকরি থেকে অবসর হয়ে নেই, ব্যবসাটা ভালো করে নেই। কিন্তু পরবর্তী 5 বছর পরে, 10 বছর পরে আপনার কাছে আর টাকা নাই। তো আপনার উপরে যে হজ ফরজ হয়েছিল, ওই ফরজ কি চলে গিয়েছে না এখনো আছে? কি বলেন আপনারা? আপনার টাকা নেই, সমস্যা নেই, আপনার উপরে যে হজ ফরজ হয়েছিল সেটা এখনো আপনার উপর হজ ফরজ রয়েছে। কারণ আপনাকে আল্লাহ তাআলা সম্পদশালী বানাইয়াছিল যে তুমি হজ করো, তোমার হজ ফরজ হয়েছে, তুমি যাকাত দাও। এখন তোমার টাকা পয়সা নাই কিন্তু তুমি আছো, তোমার শরীর সুস্থ আছে, তোমার হজ করার ইচ্ছা আছে কিন্তু পারতেছো না। এই অবস্থায় যদি তুমি মারা যাও হজ না করার গুনাহের কারণে, তোমাকে জাহান্নামের শাস্তির সম্মুখীন হতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, তাহাজ্জু ইলাল হজ্জ, তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্নাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমরা, তোমাদের উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে তোমরা তাড়াতাড়ি হজ আদায় করে নাও, কেননা পরবর্তী সময়ে তোমরা কোন অবস্থার সম্মুখীন হবে সেটা তোমরা কেউ জানো না। মুহতারাম হাজিরিন, এই হজ কি জিনিস? হজ মূলত মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। হজ মূলত আমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। সেখানে কোনো আত্মম্ভরিতা নেই, কোনো অহমিকা অহংকার নেই, কোনো বাদশাহী নেই, কোনো জমিদারি নেই।
ধনী গরিব, সাদা কালো, আরব অনারব, সবাই একই পোশাক, একই কাজ, একই তালবিয়া, একই স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ, বান্দা হাজির, আল্লাহ তোমার কোনো শরীক নেই। হে আল্লাহ, বান্দা হাজির, সকল প্রশংসা, সকল নিয়ামত তোমার জন্য, লা শারীকা লাক। সকল ক্ষমতার মালিক, সকল আধিপত্যের মালিক আল্লাহ তুমি, তোমার সাথে কোনো শরীক নাই। আরাফার ময়দানে বান্দারা যখন সাদা পোশাক পরিহিত, সকলে যেন মনে করে এটা জীবনের শেষ পোশাক, যেন কাফনের পোশাক পরিধান করে আল্লাহর দরবারে সকলেই একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সেখানে ছেলে মেয়ে, পিতা মাতা, সন্তানাদি কোনো কিছুই তাদের মনে নেই, সকলেই পাগলের মতো বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যারা হজ করেছেন তারা বুঝতে পেরেছেন যে সেখানে সকলেই পাগলের মতো করে বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, বান্দা হাজির, তোমার কোনো শরীক নাই, সকল প্রশংসা তোমার জন্য, সকল নিয়ামত তোমার জন্য, সকল ক্ষমতার মালিক তুমি, সকল আধিপত্যের মালিক তুমি, তোমার সাথে কোনো শরীক নাই। বান্দা যখন কাফনের কাফন পরিহিত অবস্থায় এক ধ্যানে এক খেয়ালে পাগলের মতো বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা এরা বাংলাদেশ থেকে কাফনের কাপড় পরিহিত অবস্থায় ছেলে মেয়ে, মা বাবা, সন্তান আদি যারা আছে তাদেরকে রেখে এসে তাদেরকে ভুলে গিয়ে আমাকে এইভাবে পাগলের মতো ডাকতেছে। এ আমার ফেরেশতারা, তুমি এই সকল বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যারা হজে যায় তাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো হজ করলে লাভ কাদের বলেন? লাভ কাদের? আমাদের লাভ। আর যদি না করি ক্ষতি কাদের? আমাদের। আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হন। এর অর্থ এই নয় যে আল্লাহর লাভ হয়। আমরা যদি ইবাদত না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হন। এর অর্থ এই নয় যে আল্লাহর ক্ষতি হয়। বুঝতে পেরেছেন? আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহর এই পৃথিবীর কোন জগতের কোনো কিছুর দরকার নেই। আল্লাহ যদি ইচ্ছা করেন এখনই এই পৃথিবীর মধ্যে যত কিছু আমরা দেখতেছি সব কিছু ধ্বংস করে দিবেন, 1 সেকেন্ডের বেশি সময় আল্লাহর লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মাখলুকাত সৃষ্টি করেছেন, এত ফেরেশতা সৃষ্টি করেছেন যে এই ফেরেশতাগুলো যদি আমরা দেখতাম তাহলে আমরা এখান থেকে চলার মতো কোনো রাস্তা পাইতাম। আল্লাহ এত মাখলুকাত সৃষ্টি করে রেখেছেন, কিন্তু আমরা দেখি না। আমরা কেউ দেখি? এত জিন, এত ফেরেশতা আল্লাহ বানাইছেন যেটা আমরা দেখি না, অথচ আমাদের সাথে থাকে, আমাদের সাথে চলে। সবাই কি দেখে? কি বলেন? সবাই দেখে না। তো মুহতারাম হাজিরিন, ইবাদত করলে লাভ আমাদের, ইবাদত না করলে ক্ষতি কাদের? আমাদের। তো আমি আর দুই একটা কথা বলেই আমি শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আল্লাহ তাআলার ঘর যেখানে আমরা তওয়াফ করার জন্য যাই, হজ করার জন্য যেখানে যাই, এই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, পৃথিবীর শুরুতে হযরত আদম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনদিন
এই ঘরের তওয়াফ, এই ঘরের হজ বন্ধ হয় নাই। অথচ হযরত নূহ আলাইহিস সালামের সময় মহাপীড়া বলে এই ঘরের কোনো চিহ্নই ছিল না। কয়েকবার এই ঘর বিধ্বস্ত হয়েছে, কিন্তু সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণও দূরে যায় নাই, সেই জায়গায় সেই ঘর স্থাপিত রয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের মহাপীড়াবনের সময় এই ঘরের কোনো চিহ্ন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের ওই স্থানকে চিহ্নিত করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সূরা হাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধু, তুমি ঘোষণা করে দাও, মানুষের মধ্যে ঘোষণা করে দাও, তারা যেন যে যেখানে আছে পায়ে হেঁটে উঠে চড়ে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, হজ করার জন্য যেন আসে। মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, হে আল্লাহ, আমি তো এখানে থেকে ঘোষণা দিতে পারবো, আল্লাহ এটা মানুষ কেমনে শুনবে? আল্লাহ বলেন যে তুমি ঘোষণা দাও, পৌঁছানোর দায়িত্ব আমার। বুঝতে পেরেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম, অন্য এক বর্ণনায় এসেছে, কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে এই ঘোষণা দেন। এই ঘোষণা পৃথিবীর আকাশ বাতাসে মুখরিত হয়ে আলমে আরওয়াহে যত মানুষ ছিল, যত মাখলুকাত ছিল, সকলের কানে এই আওয়াজ পৌঁছে দিয়েছেন কে? সকলে যারা শুনেছেন, যারা একবার শুনেছেন, যারা বলেছেন লাব্বাইক, একবার লাব্বাইক আলমে আরওয়াহে থাকা অবস্থায় তারা মরণের আগে একবার হলেও আল্লাহর ঘর তওয়াফ করবে ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা সকলেই চেষ্টা করব, কে আমরা লাব্বাইক বলেছিলাম সেটা কি আমরা কেউ জানি? কি বলেন? জানি না। তবে আমাদের চেষ্টা দেখে বুঝতে হবে যে আমরা ইনশাআল্লাহ লাব্বাইক বলেছিলাম, মরণের আগে একবার হলেও কবুল ফরজ হজ অথবা উমরা আমরা করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে মানার আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।